নমস্কার, আমি ডায়েটিশিয়ান সঞ্চিতা। এখন প্রচণ্ডই হাঁসফাঁস গরম। বেশ কিছু মাস আমাদেরকে এই গরমের মধ্যেই কাটাতে হবে। তাই নিজেদেরকে কী করে সুরক্ষিত রেখে এই গরমের মধ্যে আমরা নিজেদেরকে কাজের জন্য বাইরে বার করব, আসুন জেনে নিই এই ভিডিওটির মাধ্যমে। এই সময় এই প্রচণ্ড রোদ, গরম হাওয়া ইত্যাদির মধ্যে থেকে আমরা শরীরের টেম্পারেচার কী করে মেনটেন করতে পারি, যেটা আমাদের দিক থেকে করণীয়, তো সেগুলো আমরা জেনে নিই কী কী। কারণ আপনার যদি এই গরম হাওয়াতে বা রোদের মধ্যে মাথা ধরে বা মাইগ্রেনে ব্যথা হচ্ছে, এর থেকেও কিন্তু আরও একটা সমস্যা, যেটা কিন্তু আরও প্রখরভাবে দেখা যায় অনেকের মধ্যে, সেখান থেকে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক কেউই রেহাই পায় না, সেটা হচ্ছে সানস্ট্রোক। এই সানস্ট্রোক থেকে আমরা নিজেদেরকে কী করে সুরক্ষিত রাখব। প্রথমে বলে রাখি, আপনার শরীরে কিন্তু প্রপার হাইড্রেশন মেনটেন করতে হবে। সেখানে আপনাকে প্রচুর পরিমাণে জল সারাদিনে খেতে হবে। যারা বাইরে ঘুরে ঘুরে এই রোদের মধ্যে চাকরি করেন, অর্থাৎ সেলস বা মার্কেটিংয়ে জবে রয়েছে, বা যে সমস্ত বাচ্চা বাইরে খেলতে বেরোচ্ছে রোদের মধ্যে অথবা অন্যান্য কাজে বেরোচ্ছে, তাদেরকে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল পান করতে হবে। আর একসাথে অনেকটা জল না খেয়ে আপনি বারবার জল খান। সেখানে আপনি কোল্ড ড্রিঙ্কস বা আপনি বাইরে কোনো প্যাকেট জুস না বেছে সেখানে নিতে পারেন কোনো লেবুর জল বা কোনো রকমের শরবত বানিয়ে, অথবা ডাবের জল নিতে পারেন বা কোনো রকম ছাঁচ বানিয়ে নিতে পারেন ইত্যাদি। আপনাকে কিন্তু বডিকে হাইড্রেশন, এই সমস্ত যে লিকুইড খাবারগুলো রয়েছে এগুলো থেকেও কিন্তু আপনার বডি হাইড্রেশন পেতে পারে। সেকেন্ড নাম্বার পয়েন্টে রয়েছে আপনার ডায়েট, অর্থাৎ ডায়েটে এমন কিছু জিনিস অ্যাড করবেন যার মধ্যে জলের পরিমাণটা বেশি, অর্থাৎ জলীয় ফল যেরকম তরমুজ, লেবু, এই জাতীয় ফলগুলোকে আপনার ডায়েটে রাখুন, বা সবজির মধ্যে লাউ, চাল কুমড়ো, পেঁপে, এই টাইপের জিনিসগুলো আপনি অ্যাড করতে পারেন। তাছাড়া খাবারের মধ্যে একটু ইলেকট্রোলাইট ব্যালেন্সের জন্য একটু নুন, লেবু এগুলোকেও অ্যাড করুন। আর খাবার হতে হবে হালকা এবং সহজপাচ্য। কোনো গুরুপাক জাতীয় কোনো খাবার খাবেন না, ভাজাভুজি খাবার নেবেন না। এছাড়া আমাদের লাইফস্টাইল বা আমাদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি হালকা রঙের কটনের জামা কাপড় ইউজ করতে পারেন, যেটার জন্য আপনার শরীর কিন্তু প্রতিটা কোষ পাবে শ্বাস নেওয়ার জায়গা। আপনি রোদের মধ্যে বেরোলে পরে সানগ্লাস, ক্যাপ, ছাতা এগুলোকে ইউজ করুন। প্রচণ্ড রোদটাকে অ্যাভয়েড করে চলুন। তাছাড়া আপনার শরীরের সিগন্যালসগুলোকে গুরুত্ব দিন। যখন দেখছেন আপনার প্রচণ্ড ঘাম হচ্ছে, মাথা ধরছে বা অতিরিক্ত ক্লান্তি লাগছে, তখনই কিন্তু আপনি সাথে সাথে বিশ্রাম নিন আর জল পান করুন। এই বেশ কিছু টিপস মেনে নিয়ে চললে আশা করি আপনি এই সানস্ট্রোক বা মাইগ্রেন বা মাথা ধরার হাত থেকে কিছুটা রেহাই পাবেন।